সম্মানিত দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র জিলহজ মাসের আরাফার রোজা কবে রাখবেন, কয়টি রাখবেন এবং আরাফার দিন কোন কোন আমল করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। বিশেষ করে এমন একটি দোয়ার কথা বলে দিব, এই দোয়াটি পবিত্র আরাফার দিনে অথবা রাতে যে কোনো সময় মাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলহজ মাসের আরাফার দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র এই আরাফার দিন একটি রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র এই আরাফার একটি রোজা যদি আপনি পালন করেন, এই একটি রোজার বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনার 2 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সমস্ত রাতের মধ্যে এমন 5টি রাত আছে যা সবচেয়ে বেশি দামি, এবং সমস্ত দিনের মধ্যে এমন 5টি দিন আছে যা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। আর এই 5টি দিন এবং রাতের মধ্যে একটি দিন ও রাত হলো পবিত্র এই আরাফার দিন এবং পবিত্র এই আরাফার রাত। নবীজি বলেছেন, এই সময় আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। এই সময় বান্দাবান্দি আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাবান্দিকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই আরাফার রোজা আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা কবে পালন করব এবং এই রোজা কয়টি রাখব, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। সমস্ত তর্ক বিতর্ক উপেক্ষা করে আজকে আপনাদেরকে সঠিক তারিখ এবং সঠিক নিয়মটি বলে দিব এবং সেই সাথে সাথে রোজার নিয়তটি বলে দিব। রোজার নিয়ত না করলে কিন্তু রোজা পরিপূর্ণ হবে না, রোজা সহিশুদ্ধ হবে না। এক কথায় ধরতে গেলে আপনার রোজাই হবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথমেই জানব পবিত্র এই আরাফা আমাদের জন্য কবে, আমরা কবে এই আরাফার রোজাটি রাখতে পারবো। সম্মানিত দিনী ভাই বোন, এ বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে 2টি মত রয়েছে। কোন উলামা একরাম বলেছেন, পবিত্র আরাফার রোজা সৌদি আরবে যেই দিন পালন করা হবে, অর্থাৎ হাজিরা যেই দিন আরাফায় অবস্থান করবে ওই দিন হবে আমাদের জন্য আরাফা, আমরা সেদিনই আরাফার রোজা পালন করব। কোন উলামা একরাম বলেছেন যে না, এটা হবে না, যেহেতু আরাফার রোজাটি পালন করা হয় তারিখ অনুযায়ী, তথা পবিত্র জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা পালন করা হয়। এই জন্য যেহেতু আমাদের বাংলাদেশের চাঁদ ওঠে সৌদি আরবের তুলনায় 1 দিন পরে, আমাদের ঈদও হয় 1 দিন পরে, সেই তুলনায় আমাদের তারিখও 1 দিন পিছিয়ে যায়। তাই তাদের অভিমত হলো যে আরাফার রোজাটিও সৌদি আরবে যেদিন হাজী সাহেবগণ আরাফায় অবস্থান করেন তার পরের দিন আমাদের রোজা রাখতে হবে, তথা হাজী সাহেবগণ পবিত্র জিলহজ মাসের 9 তারিখে তাদের দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ হয়, আমাদের দেশের আরবি তারিখ অনুযায়ী সেদিন জিলহজ মাসের 8 তারিখ হয়। তাদের অভিমত হলো যেহেতু তারা 9 তারিখে তাদের দেশের তারিখ অনুযায়ী আরাফায় অবস্থান করে থাকেন, আর আমাদের দেশে তখন 8 তারিখ হয়, 9 তারিখ পূর্ণ হয় না, এই জন্য আমরা সেদিন রোজা পালন করব না, আমরা তার পরবর্তী দিন রোজা পালন করব। এই 2টি বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক ঝামেলা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো রকম তর্কে না জড়িয়ে আপনারা আমাদের দেশের তারিখ অনুযায়ী তথা বাংলাদেশের তারিখ অনুযায়ী জিলহজ মাসের 8 এবং 9 তথা হাজিরা যেদিন হজ করে ওই দিনও রোজা পালন করবেন। তারপরের দিন যেহেতু আমাদের দেশে 9 তারিখ হয়, এই 9 তারিখেও একটি রোজা পালন করবেন। মোট 2টি রোজা পালন করবেন। যদি এই 2টি রোজা পালন
করেন তাহলে আপনার মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না, আপনার রোজা অবশ্যই আদায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি পবিত্র এই আরাফার রোজা কবে রাখবেন এবং কয়টি রাখবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এখন আপনাদেরকে বলে দিব পবিত্র এই আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন। যেহেতু নিয়ত করা ফরজ, নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না, এবং নিয়তটি কখন করতে হবে এই সঠিক নিয়মটি আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস অনুযায়ী বা নিয়ত, আমরা যে আরবি নিয়তটি করে থাকি, এই নিয়ত যদি করি, নিয়তটি হলো নাওয়াইতুয়ান আসুমা গদাম মিং শাহরি রমাদানাল মুবারকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই নিয়তটি যদি আপনারা করেন তাহলে যেই দিন রোজা রাখবেন তার আগের দিন অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে, তা না হলে কিন্তু আপনার রোজা হবে না। আর একটা কথা বলে রাখি, নিয়ত মুখে উচ্চারণ করে করে করাটা উদ্দেশ্য নয়, নিয়ত অন্তর দ্বারা করা অত্যন্ত জরুরি এবং অন্তর দ্বারা করাই হলো ফরজ। এই জন্য আপনি যদি ধারণা করেন যে আমি আগামীকালকে রোজা রাখবো, তাহলেই আপনার রোজার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যদি কোনো কারণবশত আপনি নিয়তটি করতে না পারেন, অবশ্যই সাহারি খাওয়ার পূর্বে মনে মনে আপনি এই নিয়তটি করিবেন যে আমি এখন সাহারি খাচ্ছি রোজা রাখার জন্য, আমি সারাদিন রোজা পালন করব। মনে মনে যদি এটা ধারণা করেন তাহলেই আপনার রোজার নিয়ত হয়ে যাবে, আপনার রোজাটাও সম্পূর্ণ সহিশুদ্ধভাবে আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে বলে দিব, যেহেতু নবীজি বলেছেন পবিত্র আরাফার দিন এবং রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত। এই রাতে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দাবান্দির দোয়াকে কবুল করে থাকেন। তাই একটি ছোট্ট দোয়ার কথা বলে দিব। নবীজি এই দোয়ার কসম করে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণবাচক নাম রয়েছে। নবীজি বলেন যেই ব্যক্তি এই নাম ধরে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি আমলের কথা বলে দিব। যারা মক্কায় গিয়ে কষ্ট করে, যাদের সামর্থ্য নেই, হজ করতে পারছেন না, মনে বড় কষ্ট, আপনি হজ করতে চান, কিভাবে করবেন আপনি কোনো উপায় পাচ্ছেন না, তাদেরকে বলবো এবং অনুরোধ করে বলবো এই আমলটি কখনোই ছাড়বেন না। একটি আমলের কথা বলে দিব, এই আমলটি যদি করেন 2 মিনিটও সময় লাগে না, যদি করতে পারেন, নবীজি বলেছেন 2টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটি বড় হজ এবং একটি ওমরা হজ, এই 2টি হজ করতে প্রায় 10 লক্ষ টাকা লাগে। আপনি 2 মিনিটে যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা 10 লক্ষ টাকার নেকি আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। তার আগে আপনাদেরকে সেই বিশেষ দোয়াটি বলে দিব এবং এই দোয়ার আমলের সঠিক নিয়মটি বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য পবিত্র আরাফার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু সম্পূর্ণ হওয়ার পরে বা ওযু শেষ করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। নবীজি বলেছেন যেই ব্যক্তি ওযুর পরে এই ছোট্ট কালিমাটি তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে একটু কষ্ট করে হলেও ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। যদি এই আমলটি এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে করেন, তাহলে অবশ্যই কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন যে ফরজ ইবাদতের পরেই নফল ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে যদি এই আমলটি করতে পারেন তাহলে সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করবেন কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়ার জন্য। এছাড়া অন্য যে কোনো সময় যদি আমলটি করেন কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে পবিত্র স্থানে বসে বসে আমলটি করবেন। আমলের নিয়ম, সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো অভাব অনটন দূর হওয়ার দুরূদ, ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্তধনের সন্ধান দিবেন বলে কিতাবে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন এই দুরূদ হলো রহমতের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে বান্দার উপরে ব্যাপকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। কমপক্ষে 10টি রহমত অবশ্যই নাজিল হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। নবীজি বলেন, যে ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। আল্লাহ তাআলা তার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করে থাকেন এবং আল্লাহ তাআলা তাকে 10টি বড় বড় বিপদ থেকে কুদরতি হাতে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও এই আমলটি করতে পারবেন। দোয়াটি গভীর মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি এইভাবে 7 বার পাঠ করা শেষ করে আবার ছোট্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন। মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। মোনাজাত শেষ করে একবার অবশ্যই যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ
দরুদ পাঠ করে না ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে সেই বিশেষ আমলের কথা বলে দিব, যে আমল করলে মাত্র 2 মিনিটের মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাকে 2টি হজের পরিপূর্ণ সওয়াব দান করিবেন। হাজী সাহেবগণ 10 লক্ষ টাকা খরচ করে কষ্ট করে মক্কা মদিনায় গিয়ে হজ করে, তাদের হজ কবুল হয় কিনা তারা গ্যারান্টি দিতে পারে না। আপনি যদি এই আমলটি করেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে 2টি কবুল হজের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। কেননা নবীজি নিজে বলেছেন যে এই আমল করলে 2টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করে থাকেন। শুধু তাই নয়, যেই দিন এই আমলটি করবেন ওই সারাটা দিন আল্লাহ তাআলা আপনার জন্য বরকতময় করে দিবেন, সুখময় করে দিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করিবেন, বারাকা দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলের উচিত প্রত্যেক দিন এই আমলটি করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি হলো নবীজি বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, মা বোনদের কথা ভিন্ন, মা বোন যারা আছেন তারা ঘরে বা বাড়িতে একা একা ফজরের নামাজ পড়েও এই আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই, তারাও কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি বলেন, লক্ষ্য করুন, নবীজি বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সে স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এবং এই সময়টুকু আল্লাহ তাআলার জিকিরে কাটিয়ে দেয়, আল্লাহকে স্মরণ করতে থাকে এবং সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, নবীজি বলেন মহান আল্লাহ তাআলা তাকে 2টি মাকবুল হজের সওয়াব তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইশরাকের নামাজ কি অনেকেই জানেন না। ইশরাকের নামাজ হলো অন্যান্য নফল নামাজের মতন। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন, যেভাবে নিয়ত করেন, ঠিক একই নিয়ত দিয়ে একই রকমভাবে এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই সকলকে অনুরোধ করে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ব্যাপকভাবে ভিডিওটি শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ, এবং একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।